রাজনীতিকে ধর্মের কাজে গণ্য করতে পারেন, সংসারের কাজে গণ্য করতে পারেন। যদি কেউ রাজনীতিকে ধর্মের কাজ গণ্য করেন, তাহলে রাজনীতি আলেমের কথাই করতে হবে কেন? কারণ কিভাবে রাজনীতি করলে শুদ্ধ হয় আর কিভাবে রাজনীতি করলে ভুল হয়, এটা আলেম জানা কেউ জানে। আর যদি বলেন না, আমাদের রাজনীতি ধর্মের কাজ নয়, আমাদের রাজনীতি সংসারের, যথেষ্ট পরিমাণ মুসলমান এই সমাজে জন্ম হয়ে গেছে যারা বলে রাজনীতি ধর্মের কাজ নয়, রাজনীতি সংসারের কাজ। আমি একটু সময়ের জন্য আপনার এই কথাতেই আসলাম, একটু সময়ের জন্য, যে রাজনীতি ধর্মের কাজ নয়, রাজনীতি সংসারের কাজ। সংসারের কাজ রাজনীতিটা আলেমকে জিজ্ঞাসা করে করবো কেন? কারণ সংসারের এই কাজটা, রাজনীতিটা কিভাবে করলে হালাল হয়, কিভাবে করলে হারাম হয়, দুনিয়ার কোনো রাজনীতিবিদ জানে না, একমাত্র আলেম বলবে। তাহলে রাজনীতি কার কথা মতো বলবো? আলেম। প্রশ্ন হলো, ব্যবসা কেন আলেমের কথা মতো, চাকুরি কেন আলেমের কথা মতো করবো, স্কুলে কেন আলেমের কথা মতো করবো? কারণ সংসারের কাজ কিভাবে করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয়, সেটাও আলেম ছাড়া কেউ জানে না। এবার বলুন, ব্যবসার মধ্যে হালাল হারাম আছে কিনা? আপনি ব্যবসা করবেন, হারাম উঠায় ব্যবসা করলে মুনাফা পাবেন, কিন্তু পরকালে জাহান্নামে। দুনিয়াতে মুনাফা পেলাম, পরকালে জাহান্নামে গেলাম। এই মুনাফা সার্থক না বৃথা? এমন বৃথা ব্যবসা যেন না করে। দুনিয়াতে ব্যবসা করবো, মুনাফা পাবো, আবার পরকালে জাহান্নাম থেকে বাঁচবো, এইরকম ব্যবসা আর কেউ শিক্ষা দিতে পারে না, একমাত্র আলেমগণ ছাড়া। সুতরাং ব্যবসা করা সংসারের কাজ, এটাও আলেমদের কথা মতো করতে হবে। চাকরি করা সংসারের কাজ, সেটাও আলেমদের কথা মতো করতে হবে। স্কুল কলেজ ভার্সিটিতে পড়া সংসারের কাজ, এটাও আলেমদের কথা মতো করতে হবে। আশা করি কিছুটা আভাস পেয়েছেন যে স্কুল কলেজে কোন অবস্থায় পড়া হালাল, কোন অবস্থায় পড়া হারাম। যে ব্যবস্থা মতো স্কুল কলেজে পড়লে মুসলমানের সন্তান উর্দু শিখার সুযোগ পায় না, যে ব্যবস্থা মতো মুসলমানের সন্তান স্কুলে পড়লে গোসল শিখার সুযোগ পায় না, পাখনা ফাঁক শিখার সুযোগ পায় না, নামাজি হওয়ার সুযোগ পায় না, এই ব্যবস্থা স্কুলে পড়ার মানে হইল দুনিয়াতে শিক্ষিত হও, পরকালে জাহান্নামে যাও। এই পদ্ধতির শিক্ষা হালাল নয়। হালাল হলো সেই পদ্ধতি, ইচ্ছা মতো স্কুলে পড়ো, ইচ্ছা মতো কলেজে পড়ো, ইচ্ছা মতো ভার্সিটিতে পড়ো, বড় বড় ডাক্তার হও, বড় বড় ইঞ্জিনিয়ার হও, বড় বড় বিজ্ঞানী হও, বড় বড় দার্শনিক হও, ইসলামে কোনো বাধা নাই। কিন্তু ইসলামের প্রাথমিক শিক্ষাটা জীবনে বাস্তবায়ন করো। উযু গোসলটা শিখো, হালাল হারামটা শিখো, পাখনা ফাঁকটা শিখো, নামাজ বন্দেগী করো। তারপর ইচ্ছা মতো যা পারো স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তোমার জন্য জান্নাতের দরকার না। সুতরাং কিভাবে স্কুলে পড়লে হালাল হয় আর কিভাবে স্কুলে পড়লে হারাম হয়, এটা কে জানে? এটাও আলেমরা জানে। কাজে স্কুলে যদি আমি পড়ি, তাহলে যেভাবে স্কুলে পড়লে হালাল হয় সেভাবেই আমাকে স্কুলে পড়তে হবে, এবং সেটা আলেম ছাড়া কেউ জানে না। সুতরাং মুসলমানের সন্তান স্কুলে পড়তে হবে আলেমদের কথা মতো, ব্যবসা করতে হবে আলেমদের কথা মতো, ভার্সিটিতে পড়তে হবে আলেমদের কথা মতো, কলেজে পড়তে হবে আলেমদের। এবার আপনি যদি রাজনীতি করেন, তাহলে রাজনীতি কার কথা মতো বলবো? আলেম। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর একটু বলুন তো কিভাবে রাজনীতি করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয়? এটা তো আলেম ছাড়া কোনো পণ্ডিতে জানে না। কাজেই এই প্রশ্নের জবাব হলো, যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয়, যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয়, সেইভাবে রাজনীতি করা হালাল। যেইভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয় না, সেইভাবে রাজনীতি করা হারাম। না, রাজনীতিতে কোনো হালাল হারাম নাই, ব্যবসায়ে কোনো হালাল হারাম নাই, সংসারের কাজে কোনো হালাল হারাম নাই, চাকরিতে কোনো হালাল হারাম নাই,
কাজে আমি চাকরি করতে হইলে আলেমকে জিজ্ঞাসা করে করতে হবে। যদি হালাল হালাল পদ্ধতিতে চাকরি করতে চাই, আমি ব্যবসা করতে হইলে আলেমকে জিজ্ঞাসা করে করতে হবে। যদি আমি হালাল উপায়ে ব্যবসা করতে চাই, স্কুল কলেজে লেখাপড়া করতে গেলে আমি আলেমকে জিজ্ঞেস করে করতে হবে। যদি আমি হালাল উপায়ে জাগতিক শিক্ষা অর্জন করতে চাই, আমি রাজনীতি করতে গেলে আলেমকে জিজ্ঞেস করে করতে হবে। যদি আমি হালাল পদ্ধতিতে রাজনীতি করতে চাই। আমার কথা বুঝে থাকলে এবার একটু দয়া করে বলুন তো, জীবনের কোন কাজ আলেমকে জিজ্ঞাসা করে করতে হবে? এই কথাটাই আমি আপনাদের দেখলাম। আমার চেষ্টা করছি কোন আলিম, তুমি আলেম হও। আলেম হওয়ার সুযোগ যাদের নাই তাদের জন্য রাসূল বলেন আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হবে। এ সুযোগও যাদের নাই তাদেরকে রাসূল বলেন আও মুস্তামিআন আও মুত্তাবিআন, অর্থাৎ তুমি আলেমের কথা শুনো এবং আলেমের কথা মতো জীবনযাপন। এই সুযোগও যাদের নাই তাদের জন্য রাসূল বলেন আও মুহিব্বান, তুমি আলেমকে মহব্বত করো। এরপরে রাসূল বলেন ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, কিন্তু সাবধান, এমন যেন না হয় যে তুমি আলেমও হলে না, আলেমের ছাত্রও হলে না, আলেমের কথাও শুনলে না, আলেমকে মহব্বত করলে না। এমন যদি হয় তাহলে তোমার কপালে ধ্বংস ছাড়া কিছু না। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের নাজাতের 4টা পথ চিহ্নিত করেছেন। উম্মতের জন্য চিরশান্তি এবং চিরমুক্তি লাভের 4টা পথ আল্লাহ চিহ্নিত করেছেন। 1 নম্বর পথ হলো আলেম হওয়া, 2 নম্বর পথ হলো আলেমের ছাত্র হওয়া, 3 নম্বর পথ হলো আলেমের কথা শুনে সেই অনুপাতে জীবনযাপন করা। মাদ্রাসায় যারা শিক্ষকতা করেন তারা তো নাজাতের প্রথম পথে আছে, তারা আলেম। মাদ্রাসায় যারা লেখাপড়া করে ছাত্র, এরা মুক্তির দ্বিতীয় পথে আছে, এরা আলেমের ছাত্র। কিন্তু আমাদের সমাজের আমার মনে হয় প্রতি 1000-999 জন মুসলমান এমন আছেন যারা আলেম নন, আলেমের ছাত্র নন, যারা মাদ্রাসার শিক্ষক নন, মাদ্রাসার ছাত্র নন। এই সমস্ত মুসলমান যারা আলেমও নন, আলেমের ছাত্রও নন, এদের অনেকেই জীবনভর কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকেন, অনেকে জীবনভর ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন, অনেকে চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকেন, অনেকে স্কুল কলেজ ভার্সিটির লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকেন। এদের ব্যাপারে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। যারা জীবনভর কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকেন, যারা জীবনভর ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন, যারা সংসার নিয়ে ব্যস্ত থাকেন, যারা স্কুল কলেজ ভার্সিটির লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকেন, তারা কি আল্লাহর বান্দা নয়? তারা কি নবীর উম্মত নয়? তাদের কি মরণ নাই? তাদের কি জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই? পথ দেখাবে কে? এদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবে। নবীগণের আমলে এটা ছিল নবীগণের দায়িত্ব, সারা দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবে।
যখন দুনিয়াতে নবীগণ আসা যাওয়া করতেন, একদল নবী আসতেন আর একদল নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতেন, তখন দুনিয়াবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব নবীগণ পালন করতেন। কিন্তু আমাদের নবী যেহেতু শেষ নবী, সারা দুনিয়ার সমস্ত মুসলমানের মৌলিক আকীদা বিশ্বাসের অন্তর্ভুক্ত যে আমাদের নবী শেষ নবী। আমাদের নবীকে যদি কেউ শেষ নবী বিশ্বাস করে না, তাহলে কুরআনের প্রতি তার ঈমান থাকে না, এই জন্য সে মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। এই শেষ নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ আর কখনো কাউকে নবী বানাবেন না। আল্লাহ কখনো কাউকে নবী বানাবেন না। তাহলে আমাদের শেষ নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, এদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবে কে? একমাত্র আলেম, একমাত্র আলেম। এ মর্মেই হাদিস শরীফে রাসূল বলেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। নবীগণের যেই কাজ ছিল আলেমগণের সেই কাজ, নবীগণের যেই কাজ ছিল আলেমগণের সেই কাজ। সুতরাং আপনি হতে পারেন একজন কৃষক, হতে পারেন আপনি একজন ব্যবসায়ী, আপনি হতে পারেন একজন চাকরিজীবী, হতে পারেন একজন স্কুল কলেজ ভার্সিটির ছাত্র অথবা শিক্ষক, কিন্তু আপনারও মরণ আছে, আপনারও হাসরের হিসাব নিকাশ আছে, আপনারও জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে। প্রশ্ন হলো পথ দেখাবে কে? একমাত্র আলেমগণ। সর্বস্তরের মানুষকে, নবীগণের অবর্তমানে দুনিয়ায় সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব কার? একমাত্র আলেম। এই জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনের আয়োজন করা হয়, আপনাদের সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার। বলেছিলাম আজকে দুটি কথা বলবো। একটি হলো মাদ্রাসার পক্ষ থেকে সম্মেলনের আয়োজন কেন হয়। এই রাসূলের হাদিসে বর্ণিত তৃতীয় ব্যবস্থাটা আপনাদেরকে দেওয়ার জন্য, যারা আলেম হওয়ারও সুযোগ নাই, যাদের মাদ্রাসার ছাত্র হওয়ারও সুযোগ নাই, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনের আয়োজন করা হয়। এখানে আপনারা আসবেন, বসবেন। যারা কৃষিকাজ করেন তারাও আসবেন, যারা ব্যবসা করেন তারাও আসবেন, যারা সংসার নিয়ে ব্যস্ত আছেন তারাও আসবেন, যারা স্কুল কলেজে লেখাপড়া করেন তারাও আসবেন, বসবেন। উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের মুখ থেকে জাহান্নাম থেকে বাঁচার পথ এখান থেকে চিনে যাবেন, আর বাকি জীবন সেই পথে পরিচালনা করবেন। এই উদ্দেশ্যে মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনের আয়োজন করা হয়। কাজেই রাসূলের বর্ণিত হাদিসে যে চার পথ চিহ্নিত করে দেওয়া হয়েছে, এক নম্বরে আলেম হও, না পারলে দুই নম্বরে আলেমের ছাত্র হও, তা না পারলে তিন নম্বরে আলেমের কথা শুনো এবং তাদের কথা মতো জীবনযাপন করো, চার নম্বরে আলেমকে মহব্বত করো। এই চার পথের তিন নম্বর পথে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনের আয়োজন করা হয়। আলেমের কথা শুনো এবং আলেমের কথা মতো জীবনের সকল কাজ করো। মানুষের জীবনের সকল কাজ প্রথমত দুই প্রকার, হয়তো সংসারের কাজ আর না হয় ধর্মের কাজ। আমার কথা বুঝে থাকলে বলুন তো, মানুষের জীবনের সকল কাজ প্রথমত কত প্রকার? দুই প্রকার, হয়তো সংসারের কাজ আর না হয় ধর্মের কাজ। খাওয়া দাওয়া করা সংসারের কাজ, নিদ্রা যাওয়া সংসারের কাজ,
পেশাব পায়খানা করা সংসারের কাজ। এগুলি আলেমের কথা মতো করবো কেন? একটু প্রশ্ন। ওযু করা ধর্মের কাজ, নামাজ পড়া ধর্মের কাজ, কোরআন তেলাওয়াত করা ধর্মের কাজ, হজ করা ধর্মের কাজ, সেগুলি না হয় আলেমদের কথা মতোই করবো। জীবনের সকল কাজ আলেমের কথা মতো করবো কেন? এই প্রশ্নের জবাব আজকাল অনেক শিক্ষিতদের ও বুঝে আসে না, যে সংসারের কাজ আলেমকে জিজ্ঞেস করে করবো। ধর্মের কাজ আলেমকে এজন্য জিজ্ঞেস করে করবো যে ধর্মের কাজ কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয়, এটা আলেমরা জানে না, কেউ জানে না। আমার কথা যদি আপনারা বুঝেন তাহলে একটু দয়া করে বলুন তো, ওযু কিভাবে করলে শুদ্ধ হয়, কিভাবে করলে ভুল হয়, কে জানে? আলেম। নামাজ কিভাবে পড়লে শুদ্ধ হয়, কিভাবে পড়লে ভুল হয়, কে জানে? আলেম। কুরআন তেলাওয়াত কিভাবে করলে শুদ্ধ হয়, কিভাবে করলে ভুল হয়, কে জানে? আলেম। হজ কিভাবে করলে শুদ্ধ হয়, কিভাবে করলে ভুল হয়, কে জানে? সুতরাং এই সমস্ত ধর্মের কাজ আলেমকে জিজ্ঞেস করে করব। ব্যবসা কেন আলেমকে জিজ্ঞেস করে করব? চাকুরি কেন আলেমকে জিজ্ঞেস করে করব? স্কুল কলেজের লেখাপড়া কেন আলেমদের কথা মতো করব? এই প্রশ্নের জবাব আজকাল অনেক শিক্ষিতদের মাথায়। আমি স্কুলে লেখাপড়া করব, আলেমদের কথা মতো করব। আমি কলেজে লেখাপড়া করব, আলেমদের কথা মতো করব কেন? আমি ভার্সিটিতে লেখাপড়া করব, আলেমদের কথা মতো করব কেন? এগুলি তো ধর্মের কাজ নয়, এগুলি তো সংসারের কাজ। এই প্রশ্নের জবাবটা বোঝার জন্য আরেকটা হাদিসের কথা মনে রাখার চেষ্টা করি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এর তরজমা যদি আমি করি, আবার ব্যাখ্যা করে মর্ম বোঝাতে হবে। এজন্য সময় সংক্ষিপ্তকরণের জন্য ট্রান্সলেশন না করে, অনুবাদ না করে শুধু মর্মটা বলি। এই হাদিসের মর্ম হলো, ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। ইসলামের প্রাথমিক শিক্ষা, ইসলামের মাধ্যমিক শিক্ষা অর্জন করা সব মুসলমানের জন্য ফরজ নয়। সব মুসলমানের মধ্যে সেই যোগ্যতাও নেই। ইসলামের উচ্চতর শিক্ষা অর্জন করা সব মুসলমানের জন্য ফরজও নয়, সব মুসলমানের যোগ্যতাও নেই। কিন্তু ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করার যোগ্যতাও সব মুসলমানের আছে এবং সব মুসলমানের জন্য ফরজ। আমার হাতে সময় কম না থাকলে, খুব যথেষ্ট সময় আমার হাতে থাকলে আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিতাম যে ইসলামের প্রাথমিক শিক্ষার পরিমাণ কত, ইসলামের মাধ্যমিক শিক্ষার পরিমাণ কত, ইসলামের উচ্চতর শিক্ষার পরিমাণ কত। সবগুলি বলার সময় সুযোগ না থাকলেও অন্তত প্রাথমিক শিক্ষা, ইসলামের প্রাথমিক শিক্ষার পরিমাণটা কত, এটা একটু বোঝার চেষ্টা করি। যে পরিমাণ ইসলামী শিক্ষা গ্রহণ করলে একজন মুসলমান মুসলমানের মতো জীবনযাপন করতে পারে, যে পরিমাণ ইসলামী শিক্ষা গ্রহণ করলে একজন মুসলমান মুসলমানের মতো জীবনযাপন করতে, যেমন সহি শুদ্ধ কলেমা কালাম শিখলে, সহি শুদ্ধ উযু গোসল শিখলে, সহি শুদ্ধ পাক নাপাক শিখলে, সহি শুদ্ধভাবে নামাজ বন্দেগী শিখলে একজন মুসলমান মুসলমানের মতো জীবনযাপন করতে। অনেক লম্বা সিলেবাস ইসলামী প্রাথমিক শিক্ষা না অতি সংক্ষিপ্ত? কি বললেন? ইসলামের প্রাথমিক শিক্ষার অনেক লম্বা সিলেবাস না অতি সংক্ষিপ্ত? মাত্র কয়েকটা জিনিস, সহি শুদ্ধ কলেমা কালাম শিখবেন, সহি শুদ্ধ উযু গোসল শিখবেন, সহি শুদ্ধ পাক নাপাক শিখবেন, সহি শুদ্ধ নামাজ বন্দেগী শিখবেন। ইসলামের প্রাথমিক শিক্ষা শেষ। আমার কথা বুঝে থাকলে বলুন, অনেক লম্বা সিলেবাস না অনেক সংক্ষিপ্ত? মনোযোগ দিয়ে শিখলে 1 বৎসরেই যথেষ্ট। মনোযোগে শিখলে
1 বছরেই যথেষ্ট। হাদিসের মর্মটা বুঝে থাকলে এবার বলুন তো, আমাদের বাংলাদেশের প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, ভার্সিটিতে কোনো মুসলমান ছাত্রছাত্রী কি লেখাপড়া করে? এদের জন্য কি ইসলামের সহিশুদ্ধ কলেমা শিক্ষা করা ফরজ নয়? পাক নাফাক শিক্ষা করা ফরজ নয়? নামাজ বন্দেগী শিক্ষা ফরজ নয়? এই ফরজ কি কোনো প্রাইমারি স্কুলে আদায় হয়? কোনো হাই স্কুলে আদায় হয়? কোনো কলেজে আদায় হয়? কোনো ভার্সিটিতে আদায় হয়? তাহলে যে সমস্ত পিতামাতা, বাংলাদেশের যে সমস্ত মুসলমান পিতামাতা ভালোভাবেই জানে যে আমার ছেলে মেয়েকে প্রাইমারি স্কুলে ভর্তি করলে জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ এদেরকে শিক্ষা দেওয়া হবে না, হাই স্কুলে আমার ছেলে মেয়েকে ভর্তি করলে আমার ছেলে মেয়েকে হাই স্কুলে জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ শিক্ষা দেওয়ার ব্যবস্থা নাই, কলেজে ভর্তি করলে সেখানেও ব্যবস্থা নাই, ভার্সিটিতে ভর্তি করলে সেখানেও আমার ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাবার কোনো ব্যবস্থা নাই। এইটুকু জেনে শুনে যে সমস্ত মা বাবা নিজেদের ছেলে মেয়েদেরকে ইসলামের প্রাথমিক শিক্ষাটুকু না দিয়েই প্রাইমারি স্কুলে ভর্তি করে, তারপরে হাই স্কুলে ভর্তি করে, তারপরে কলেজে ভর্তি করে, তারপরে ভার্সিটিতে ভর্তি করে, এর মানে হলো এই সমস্ত মা বাবারা জেনে শুনেই নিজের কলিজার টুকরা সন্তানকে জাহান্নামের পথে ঠেলে দেয়। কারা সন্তানকে জাহান্নামের পথে ঠেলে দিল? এই সমস্ত মা বাবার ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলেন দেখেন তো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ঈমানদার, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজন, বিবি বাচ্চা, ছেলে মেয়েকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতের দ্বারা সমস্ত মুসলমান পিতা মাতার উপর ফরজ তোমার ছেলেকে, তোমার মেয়েকে জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও। কার উপর কি ফরজ? প্রতিটি মা বাবার উপর ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচার পথে পরিচালনা করা ফরজ। সুতরাং যে সমস্ত মা বাবা কলেমা কালাম শিক্ষা না দিয়েই ছেলে মেয়েদেরকে স্কুলে ভর্তি করে দিল, উযু গোসল শিক্ষা না দিয়েই ছেলে মেয়েদেরকে স্কুলে ভর্তি করে দিল, নামাজ বন্দেগী শিক্ষা না দিয়েই নিজের ছেলে মেয়েদেরকে স্কুলে ভর্তি করে দিল, এই সমস্ত মা বাবা প্রথমত নিজেদের ফরজ লঙ্ঘন করলো, দ্বিতীয়ত নিজেদের কলিজার টুকরা সন্তানকে নিজেরাই লাথি মেরে জাহান্নামের পথে নামালো। প্রথমত এরা মা বাবার কাছ থেকে বঞ্চিত। এরপরে এই প্রতিষ্ঠানগুলি যারা পরিচালনা করে, প্রাইমারি স্কুল যারা পরিচালনা করে, হাই স্কুল যারা পরিচালনা করে, কলেজ ভার্সিটি যারা পরিচালনা করে, এদের অবস্থা তো আরো করুন, এদের অবস্থা আরো করুন। বিগত দিনে স্কুল কলেজের সিলেবাসে নাম কাওয়াস্তে ইসলামের যা কিছু ছিল, প্রাইমারি স্কুলে উযু গোসল শিক্ষার মতো পূর্ণাঙ্গ কোনো ব্যবস্থা ছিল না। প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, ভার্সিটিতে পরিপূর্ণ নামাজ বন্দেগী শিখার কোনো ব্যবস্থা ছিল না, যৎকিঞ্চিৎ ছিল, নাম কাওয়াস্তে ছিল। এইটুকুও সম্পূর্ণ ধুয়ে মুছে স্কুলের সিলেবাস থেকে, কলেজের সিলেবাস থেকে, ভার্সিটির সিলেবাস থেকে ইসলামের নাম গন্ধটুকু ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলে দেওয়ার শয়তানি চক্রান্ত চলছে। সুতরাং প্রথম দফা এই সমস্ত ছেলে মেয়েদের মা বাবা এদেরকে জাহান্নামের পথে ঠেলে দিল, দ্বিতীয় দফা এদের শিক্ষাগুরুরা এদেরকে লাথি মেরে জাহান্নামের পথে ঠেলে দিচ্ছে। এমত অবস্থায় এই সমস্ত কপাল পুরা সন্তান, যে সমস্ত মুসলমানের সন্তান মা বাবাও জাহান্নাম থেকে বাঁচার পথ দেখালো না,
এদের শিক্ষা গুরুরাও জাহান্নাম থেকে বাঁচার পথ দেখালো না। এরা ভাগ্যবান না কপালপুরা? এই সমস্ত কপালপুরা মুসলমানের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার বিকল্প ব্যবস্থা নাই মাদ্রাসার এই সম্মেলন ছাড়া। মাদ্রাসার এই সম্মেলনে স্কুলের ছাত্র আসুক, কলেজের ছাত্র আসুক, ভার্সিটির ছাত্র আসুক, এখান থেকে জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথটা অন্তত চিনে যাক। বলুন তো 3 নম্বর পথটা কি? আলেমগণের কথা শুনবে, আলেমগণের কথা মতো জীবন। কিছু কাজ না জীবনের সকল কাজ, জীবনের সকল। ওযু কেন আলেমগণের কথা মতো করবো? কারণ ওযু কিভাবে শুদ্ধ হয়, কিভাবে ভুল হয় আলেম ছাড়া কেউ জানে না। নামাজ কেন আলেমের কথা মতো করবো? কারণ নামাজ কিভাবে শুদ্ধ হয়, কিভাবে ভুল হয় আলেম ছাড়া কেউ জানে না। হজ কেন আলেমের কথা মতো করবো? হজ কিভাবে শুদ্ধ হয়, কিভাবে ভুল হয় এটা আলেম ছাড়া কেউ জানে না। প্রশ্ন হলো ব্যবসা কেন আলেমের কথা মতো, চাকুরি কেন আলেমের কথা মতো করবো, স্কুলে কেন আলেমের কথা মতো করবো? কারণ সংসারের কাজ কিভাবে করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয় সেটাও আলেম ছাড়া কেউ জানে না। এবার বলুন ব্যবসার মধ্যে হালাল হারাম আছে কিনা? আপনি ব্যবসা করবেন, হারাম উঠায় ব্যবসা করলে মুনাফা পাবেন কিন্তু পরকালে জাহান্নামে। দুনিয়াতে মুনাফা পেলাম, পরকালে জাহান্নামে গেলাম। এই মুনাফা সার্থক না বৃথা? এমন বৃথা ব্যবসা যেন না করে। দুনিয়াতে ব্যবসা করব, মুনাফা পাবো, আবার পরকালে জাহান্নাম থেকে বাঁচবো। এইরকম ব্যবসা আর কেউ শিক্ষা দিতে পারে না একমাত্র আলেমগণ ছাড়া। সুতরাং ব্যবসা করা সংসারের কাজ, এটাও আলেমদের কথা মতো করতে হবে। চাকরি করা সংসারের কাজ, সেটাও আলেমদের কথা মতো করতে হবে। স্কুল কলেজ ভার্সিটিতে পড়া সংসারের কাজ, এটাও আলেমদের কথা মতো করতে হবে। আশা করি কিছুটা আভাস পেয়েছেন যে স্কুল কলেজে কোন অবস্থায় পড়া হালাল, কোন অবস্থায় পড়া হারাম। যে ব্যবস্থা মতো স্কুল কলেজে পড়লে মুসলমানের সন্তান উযু শিখার সুযোগ পায় না, যে ব্যবস্থা মতো মুসলমানের সন্তান স্কুলে পড়লে গোসল শিখার সুযোগ পায় না, পাকনাফাক শিখার সুযোগ পায় না, নামাজি হওয়ার সুযোগ পায় না, এই ব্যবস্থা স্কুলে পড়ার মানে হইল দুনিয়াতে শিক্ষিত হও, পরকালে জাহান্নামে যাও। এই পদ্ধতির শিক্ষা হালাল না। হালাল হলো সেই পদ্ধতি ইচ্ছা মতো স্কুলে পড়ো, ইচ্ছা মতো কলেজে পড়ো, ইচ্ছা মতো ভার্সিটিতে পড়ো, বড় বড় ডাক্তার হও, বড় বড় ইঞ্জিনিয়ার হও, বড় বড় বিজ্ঞানী হও, বড় বড় দার্শনিক হও, ইসলামে কোনো বাধা নাই। কিন্তু ইসলামের প্রাথমিক শিক্ষাটা জীবনে বাস্তবায়ন করো। উযু গোসলটা শিখো, হালাল হারামটা শিখো, পাকনাফাকটা শিখো, নামাজ বন্দেগী করো। তারপর ইচ্ছা মতো যা পারো স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তোমার জন্য জান্নাতের দরজা খোলা। সুতরাং কিভাবে স্কুলে পড়লে হালাল হয় আর কিভাবে স্কুলে পড়লে হারাম হয় এটা কে জানে? এটাও আলেমরা জানে। কাজে স্কুলে যদি আমি পড়ি তাহলে যেভাবে স্কুলে পড়লে হালাল হয় সেভাবেই আমাকে স্কুলে পড়তে হবে, এবং সেটা আলেম ছাড়া কেউ জানে না। সুতরাং মুসলমানের সন্তান স্কুলে পড়তে হবে আলেমদের কথা মতো, ব্যবসা করতে হবে আলেমদের কথা মতো, ভার্সিটিতে পড়তে হবে আলেমদের কথা মতো, কলেজে পড়তে হবে আলেমদের কথা। এবার আপনি যদি রাজনীতি করেন, রাজনীতিকে ধর্মের কাজে গণ্য করতে পারেন, সংসারের কাজে গণ্য করতে পারেন। যদি কেউ রাজনীতিকে ধর্মের কাজ গণ্য করেন তাহলে রাজনীতি আলেমের কথাই করতে হবে কেন? কারণ কিভাবে রাজনীতি করলে শুদ্ধ হয় আর কিভাবে রাজনীতি করলে ভুল হয় এটা আলেম জানা কেউ জানে। আর যদি বলেন না আমাদের রাজনীতি ধর্মের কাজ নয়, আমাদের রাজনীতি সংসারের, যথেষ্ট পরিমাণ মুসলমান এই সমাজে জন্ম হয়ে গেছে যারা বলে রাজনীতি ধর্মের কাজ নয়, রাজনীতি সংসারের কাজ। আমি একটু সময়ের জন্য আপনার এই কথাতেই আসলাম, একটু সময়ের জন্য, যে রাজনীতি ধর্মের কাজ নয়, রাজনীতি সংসারের কাজ। সংসারের কাজ রাজনীতিটা আলেমকে জিজ্ঞাসা করে করবো কেন? কারণ সংসারের এই কাজটা, রাজনীতিটা
কিভাবে করলে হালাল হয়, কিভাবে করলে হারাম হয়, দুনিয়ার কোনো রাজনীতিবিদ জানে না, একমাত্র আলেম বলবে। তাহলে রাজনীতি কার কথা মতো বলবো? আলেম। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর একটু বলুন তো কিভাবে রাজনীতি করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয়? এটা তো আলেম ছাড়া কোনো পণ্ডিতে জানে না। কাজেই এই প্রশ্নের জবাব হলো, যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয়, যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয়, সেইভাবে রাজনীতি করা হালাল। যেইভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয় না, সেইভাবে রাজনীতি করা হারাম। না, রাজনীতিতে কোনো হালাল হারাম নাই, ব্যবসায়ে কোনো হালাল হারাম নাই, সংসারের কাজে কোনো হালাল হারাম নাই, চাকরিতে কোনো হালাল হারাম নাই। কাজে আমি চাকরি করতে হইলে আলেমকে জিজ্ঞাসা করে করতে হবে, যদি হালাল পদ্ধতিতে চাকরি করতে চাই। আমি ব্যবসা করতে হইলে আলেমকে জিজ্ঞাসা করে করতে হবে, যদি আমি হালাল উপায়ে ব্যবসা করতে চাই। স্কুল কলেজে লেখাপড়া করতে গেলে আমি আলেমকে জিজ্ঞেস করে করতে হবে, যদি আমি হালাল উপায়ে জাগতিক শিক্ষা অর্জন করতে চাই। আমি রাজনীতি করতে গেলে আলেমকে জিজ্ঞেস করে করতে হবে, যদি আমি হালাল পদ্ধতিতে রাজনীতি করতে চাই। আমার কথা বুঝে থাকলে এবার একটু দয়া করে বলুন তো, জীবনের কোন কাজ আলেমকে জিজ্ঞাসা করে করতে হবে? এই কথাটাই আমি আপনাদের আমার চেষ্টা করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও কালা মুত্তাবিআন। তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আলেম হওয়ার সুযোগ যাদের নাই, তাদেরকে রাসূল বলেন তুমি আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। আলেমের ছাত্র হওয়ার সুযোগ যাদের নাই, তারা আলেমকে জিজ্ঞেস করে কিছু কাজ করে। তারা জীবনের কিছু কাজ আলেমকে জিজ্ঞেস করে। কিছু কাজ না সব কাজ? আমার কথা বুঝে থাকলে বলুন তো, ধর্মের কাজ আলেমকে জিজ্ঞেস করে করবো কেন? কারণ কিভাবে করলে শুদ্ধ হয়, কিভাবে করলে ভুল হয়, আলেম ছাড়া কেউ। এবার বলুন তো, সংসারের কাজ আলেমকে জিজ্ঞেস করে করবো কেন? কিভাবে করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয়, এটাও আলেম ছাড়া কেউ জানে না। শুধু রাজনীতি কিভাবে করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয়, এটা রাজনৈতিক নেতারা জানে না, এটাও আলেম ছাড়া কেউ জানে না। তাহলে ব্যবসা করতে হলে যেমন আলেমকে জিজ্ঞেস করে করতে হবে, হালাল উপায়ে ব্যবসা করতে চাইলে, চাকরি হালাল উপায়ে করতে হইলে আলেমকে জিজ্ঞেস করে করতে হবে, কৃষিকাজ হালাল উপায়ে করতে হইলে আলেমকে জিজ্ঞাসা করে করতে হবে, স্কুল কলেজে হালাল উপায়ে লেখাপড়া করতে হইলে আলেমকে জিজ্ঞেস করে করতে হবে, রাজনীতি হালাল উপায়ে করতে হলে আলেমের কথা মতো করতে হবে। এই 3 নম্বর পথ, যে জীবনের সকল কাজ আলেমকে জিজ্ঞেস করে করো, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। এই 3 নম্বর পথটা আপনাদেরকে প্রদর্শন করার জন্য মাদ্রাসার পক্ষ থেকে সম্মেলন করা হয়। এরপরে রাসূল বলেন, আও মুহিব্বান, কারো যদি আলেমের কথা শোনারও সুযোগ না থাকে, কথা শোনার সুযোগ থাকলে শুধু মহব্বতের দ্বারা জাহান্নাম থেকে মুক্তি লাভ করা যাবে না। আলেমের কথা শোনার সুযোগ পেলাম, আলেম বললেন 4 ফরজ আদায় করে উযু করতে হবে, 4 ফরজ আদায় করি না, উযু করি। আলেম বললেন নামাজের 13 ফরজ আদায় করতে হবে, 13 ফরজ আদায়ও করি না, নামাজও পড়ি না, শুধু আলেমকে মহব্বত করি। এই মহব্বত কোনো কাজে আসবে না। এই মহব্বত আমাদের সমাজে এমন মুসলমানের যথেষ্ট মুসলমান আছে, অভাব নাই, যারা আলেমদের কথা মতো নামাজ বন্দেগী করে না, আলেমদের কথা মতো জীবনযাপন করে না, কিন্তু আলেমকে মহব্বত করে। এই মহব্বত আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না। স্বয়ং রাসূলের মহব্বত 2 প্রকার। একটা হলো রাসূলের অনুসরণের মাধ্যমে রাসূলকে মহব্বত, আর একটা হলো রাসূলের অনুসরণ বিবর্জিত মহব্বত। রাসূলের মহব্বত কত প্রকার? একটা অনুসরণের মাধ্যমে মহব্বত, আর একটা অনুসরণ সারা মহব্বত। অনুসরণ সারা মহব্বত করেছিলেন রাসূলের চাচা আবু তালিব। বলুন, রাসূলের চাচা আবু তালিব রাসূলকে মহব্বত করতেন প্রাণের চেয়েও বেশি।
যেমন তেমন মহব্বত করতেন না, প্রাণের চেয়েও বেশি। এক ঘটনা প্রসঙ্গে উল্লেখ আছে, আবু তালিব রাসূলকে বলেছিলেন যে আপনাকে যদি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতের দায়িত্ব দিয়েই দুনিয়াতে পাঠিয়ে রাখেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে থাকুন। শত্রুরা বলেছে আপনাকে পিটাইয়া শায়েস্তা করবে, আমি আবু তালিব কথা দিলাম আমার শরীরের এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আপনার গায়ে কাউকে হাত তুলতে দেব না। এই উক্তির দ্বারা কি প্রমাণ হয় আবু তালিব রাসূলকে কেমন মহব্বত করত? প্রাণের চেয়েও বেশি। সেই আবু তালিব সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, জাহান্নামের আগুনের তৈরি দুইটা জুতা পরকালে তার পায়ে পরাইয়া দেওয়া হবে। ওই আগুনের তৈরি জুতার তাপে তার মাথার মস্তক ফেনাইতে থাকবে, আর আবু তালিব ভাববে এর চেয়ে কঠিন কোনো শাস্তি জাহান্নামে হতে পারে না। রাসূলকে প্রাণের চেয়ে মহব্বত করলো, জাহান্নামী হলো কেন? অনুসরণ ব্যতি রেখে মহব্বত কোনো কাজে আসবে না। স্বয়ং রাসূলের যদি অনুসরণ ছাড়া মহব্বত কোনো কাজে আসে না, আলেমের অনুসরণে উযু করেন না, আলিমের অনুসরণে নামাজ পড়েন না, আলিমের অনুসরণে হালাল হারাম মেনে চলেন না, আলেমকে মহব্বত করে মিষ্টি খাওয়াইলে এই মিষ্টি আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না।